সেটা হলো শুরুতেই বলছিলাম যে এই যারা ক্ষমতায় আছে এদেরকে আমরা কিন্তু আমাদের নিজস্ব সরকার বলে মনে করি, আমরা সেইভাবে এখনো সহযোগিতা করতেছি। মনে করছিলাম বন্ধ মিডিয়াগুলো হয়তো অন্যান্য ক্ষেত্রে যেভাবে খুব দ্রুততার সাথে কাজ হয়েছে, আমরা প্রেস ক্লাবটা ফিরে পেয়েছি, দখল মুক্ত করতে পেরেছি, অন্যান্য ইউনিয়নগুলো আমাদের দখল মুক্ত হয়েছে, প্রেস ক্লাবগুলো দখল মুক্ত হয়েছে, ঠিক তেমনিভাবে এর পরপরই হয়তো সরকার সহযোগিতা করে বন্ধ মিডিয়াগুলো খুলে দেবে। কিন্তু এটা কি দেখতেছি, আপনারা একটু নজর দিন, এখনো বন্ধ মিডিয়াগুলো খুলে দেওয়া হয় নাই। অনেক সাংবাদিকদের রুটি রুজির সাথে সম্পৃক্ত অনেক সাংবাদিক ভাই এখানে আছে, এখনো কিন্তু তাদের অভিজ্ঞতা এবং তাদের যে লেখনের শক্তি সেগুলোই চাকরি পায় নাই। অনেক জায়গায় এখনো ফেসিস্টরা নিয়োজিত রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরা কিভাবে এখনো চাকরি করতেছে, এরা কিভাবে বিভিন্ন চ্যানেলের নেতৃত্ব দিতেছে, এটা আমাদের কাছে অবাক লাগে। আমরা আপনাদেরকে সময় দিতে দিতে চাই না, তবে এইটুকু বলতে চাই, অবিলম্বে এই ফেসিস্টদের মিডিয়া প্রত্যেকটা জায়গা থেকে সরাই দেন, নইলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা আমরা বলতে যাবো না। কিন্তু এইটুকু বলবো যে আমাদের মিডিয়াগুলো উদ্ধার করার জন্য, আমাদের মিডিয়াগুলো আমাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা কিন্তু সেটি করব। এই বন্ধ মিডিয়াগুলো খুলে দেওয়ার জন্য যা উদ্যোগ নেওয়ার আপনারা অতি দ্রুত নেন এবং কোথাও যেন কোনো মিডিয়া না আটকে থাকে সেই ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বলি ওভারঅল সারা দেশের অবস্থা আমরা ভেবেছিলাম, শুরুতে কথাটা বলেছিলাম যে সাংবাদিক সমাজের প্রতি বিমাতা সুলভ আচরণ হয়। আপনারা শুনে কষ্ট পাবেন, আমাদের কষ্ট আরো বেশি। নতুন কোন রাজনৈতিক দল কিংবা যারাই ক্ষমতায় আসুক, তত্ত্বাবধায়ক সরকারের আগের আমলের কিন্তু এরকম একই ঘটনা ঘটেছিল। কেউ যদি নতুন আসে, সাংবাদিকদের কেন্দ্রীয় নেতৃত্বে যারা থাকে তাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরাও তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের অভাব অভিযোগ এবং যা প্রয়োজন হয় আমরা তাদের কাছে শেয়ার করি। রাষ্ট্রের বিস্তারিত অবস্থা আমাদের পুঙ্খানুপুঙ্খ আমাদের মতো তারা অনেকেই ভালো জানে না। আমরা তাদের সাথে গিয়ে পরামর্শ করি, কি করতে হবে পরামর্শ দেই। কিন্তু এই সরকার এখন পর্যন্ত এসে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। মাত্র গত সপ্তাহে তথ্য উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে, একাধিকবার আমাদের সাথে যোগাযোগ হয়েছে। উনি বসার আমার কাছে ফোন দিয়েছে, আমার সাথে বসার আগ্রহ প্রকাশ করেছেন, সাধুবাদ জানাই। কিন্তু 3 মাস 100 দিন চলে যাওয়ার পরে এখন এই যোগাযোগের চেষ্টা তারা উপলব্ধি করছে যে সাংবাদিকদের সাথে যোগাযোগ না করার ফলশ্রুতিতে পরিস্থিতি ভালো হবে না। কিন্তু এই সাংবাদিকদের বিরুদ্ধে যদি এখনো মামলা মোকদ্দমা দেওয়া হয়, আপনারা কি চান আপনাদের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামবো? আমরা কিন্তু রাজপথে নামার সৈনিক। এরশাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে একটু অবদমিত করতে পারে নাই, একটু ঠেকাতে পারে নাই। আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা মাহমুদুর রহমান আসার পরে রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আপনারা কারাগার থেকে স্পেশাল কোর্ট বসিয়ে তারপর তাকে মুক্তি দিয়েছিলেন। বুঝতে পেরেছেন যদি রাস্তায় সাংবাদিকরা নেমে যায় তাহলে আপনাদের অবস্থাও কিন্তু ভালো থাকবে না। আমাদের আত্মার একটি অংশ এই নারায়ণগঞ্জ সাংবাদিক নারায়ণগঞ্জ, এই কথাটি আপনারা মনে রাখবেন। এখানে যদি কোনো পত্রিকার বিরুদ্ধে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, সেই মামলা আমরা মনে করি বিএফিউজের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আপনারা বিএফিউজের বিরুদ্ধে মামলা দিয়ে কিন্তু টিকতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা সেগুলো ট্যাকল দিচ্ছি। এই ট্যাকল দিতে যাইয়া যদি আমরা মামলার সম্মুখীন হই, আমরা যদি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে আপনারা দাঁড়াই যান, তখন কিন্তু আমরা কাউকে ছাড়বো না।